আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকের ওয়েদারটা আপনারা দেখে বুঝতেই পারছেন, অনেক বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে। তাই আজকে ভাবলাম একটু খিচুড়ি করা যাক। তো চলুন আপনাদের সামনে আজকে খিচুড়ি রেসিপিটা শেয়ার করব। খিচুড়ির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চাল, মুগ ডাল, মসুর ডাল, এখানে সিদ্ধ করা ছোলার ডাল আর অড়হর ডাল, সাথে এখানে সিদ্ধ করা সয়াবিন, এখানে পেঁয়াজ, টমেটো, আদা কুচি, বিনস, গাজর কুচি আর কাঁচা লঙ্কা, সাথে এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। সয়াবিনটা ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনটা দিয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর নাড়তে থাকবো। দেখুন সয়াবিনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার প্রেসার কুকারটা চাপিয়ে দিলাম। কুকারটা গরম হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন তেল গরম হয়ে গেছে, তাতে তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম আর সাথে কিছুটা গোটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে পেঁয়াজ কুচি আর আদা কুচি দিলাম, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এবার একে একে মুগ ডাল, মসুর ডাল, সিদ্ধ করা ছোলা ও অড়হর ডাল দিয়ে দিলাম। তারপর চালটাও দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত ডাল এবং চালগুলো সব একসাথে মিশিয়ে নিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আগে একে নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলাগুলো দিয়ে চাল ডালগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো। এরপর সয়াবিন, ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো করে হয়ে গেছে। তার মতো জল দিয়ে দেব। জলটা এরকম দিতে হবে যাতে চাল ডালগুলো সব ভিজে থাকে। দেখতে পাচ্ছেন যাতে চাল ডালগুলো সব ডুবে আছে জলে, ঠিক এরকম পরিমাণ মতো জল দেবেন। এরপর একটু বাটার দিয়ে দিলাম উপরে টেস্টের জন্য। সবগুলো দিয়ে এবার দিয়ে দিলাম। 2-3টে সিটি হয়ে গেলে খুলে নেব। অলরেডি আমার খিচুড়ি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা যেহেতু চাপচাপ করা হয়ে আছে, আপনারা চাইলে এটাও খেতে পারেন, আদারওয়াইজ আপনারা চাইলে পাতলাও খেতে পারেন। আমরা যেহেতু পাতলা খাবো এই জন্য কিছুটা পরিমাণ জল অ্যাড করছি। আবার একটু নেড়ে দেবো। এবার উপর থেকে মিট মশলা ছড়িয়ে দিলাম। আবার কিছুক্ষণ 2 মিনিটের মতো জালে রাখলাম। দেখতে পাচ্ছেন আপনারা খিচুড়িটা হয়ে গেছে। এবার খিচুড়িটা খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। ডিম ভাজা আর আলু ভাজার সাথে গরম গরম খিচুড়ি রেডি।
এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।